হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং। এখন হচ্ছে সকাল 6:30। এটা দেখে মনে হচ্ছে সকাল 6:30 বাজে। আমাদের এই দিকটা পুরো কুয়াশায় না ঢাকা পড়ে গেছে, আর এতটাই কুয়াশা হয়েছে যে সামনের বাড়ি ঘর কিচ্ছু দেখা যাচ্ছে না। আজকের থেকে আবার এই ঘন কুয়াশা ভরে যাচ্ছে আমাদের এই শহরটা। চতুর্দিকে এইরকমই পরিস্থিতি হয়ে গেছে। আর এই সকালবেলাতে ব্যালকনিতে এসে এই ছোট্ট ছোট্ট গাছ ফুল এগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে। চলো, এইভাবে আজকের এই ওয়েদার নিয়ে আমার সারা দিনের জার্নিটা শুরু হলো। আর আমি এতদিন আসিনি বলবো, এতদিন একটা ব্লগ ভিডিও এলো না, কিছু না। কিন্তু কি করবো বলো, শরীরটাও সেরকম ভালো ছিল না। তারপরে একটুখানি কাজেরও চাপ রয়েছে, সেই জন্য আমি সেই মতোভাবে ব্লগ ভিডিও নিয়ে আসতে পারছি না। আমি চেষ্টা করব না হলে সপ্তাহে 3-4টে করে ব্লগ ভিডিও নিয়ে আসা। এই রোজকার মতো আমার শুরু হয়ে গেছে এই কাজের। আর সকালবেলা উঠে, আর শীতকাল মানেই হচ্ছে একবারই জামা কাপড় গুছাও সকালে, আর হচ্ছে তার সাথে সাথে হচ্ছে এই বিছানাগুলো তোলা। এক দফা বিছানা এই ঘরে তুলতে হবে, এক দফা বিছানা ওই ঘরে তুলতে হবে। আর তার সাথে সাথে হচ্ছে যে জয়ের ডিউটি যাওয়া। এবার ডিউটি যখন যাবে তখন হচ্ছে তাকে সমস্ত কিছু একবারে মানে হাতের সামনে গুছিয়ে রেখে দিয়ে যাওয়া। এর কারণ হচ্ছে ও না নিজে কোনোটাই নিয়ে যে আজকে আমি এটা নিজে থেকে নিয়ে নিলাম এ নিয়ে না, তা হবে না। ভুলে টুলে রেখে দিয়ে চলে যাবে। আর সত্যি কথা বলতে না, এখন আমারও একটা হ্যাবিট হয়ে গেছে প্রত্যেকটা জিনিস ওর হাতের কাছে দিয়ে দেওয়া। যদি না দিয়ে দিই, আমারও মনে হয় যেন কোথাও গিয়ে যেন ও এটা নিয়ে যাওয়া ভুলে যাবে না তো, ওইটা নিয়ে যাওয়াটা ভুলে যাবে না তো, এটাই হয়ে যায়। চলো, তোমরা আমার এই আজকের এই সকালবেলার মানে সারাদিনে কী কী করছে মোটামুটি সবটাই তোমাদের কাছে তুলে ধরছি। আর আজকে হচ্ছে বারটা বুধবারের সকালটা আমার এইভাবেই শুরু হলো। আর তার সাথে সাথে ওর অফিস যাওয়ারও সময়টাই এগিয়ে আসছে। এখন অবশ্য ও নিজের ঘরের যা যা কাজগুলো থাকে সেগুলো সারছে, আর আমি এদিকে আমার ঘরের কাজগুলো সেরে একবারে সব কিছু রেডি করে রেখে দিয়ে যাবো হচ্ছে টিফিন করতে। টিফিনটা শেষ করে যতক্ষণে টিফিনটা হচ্ছে না, আমার এই এক দুশ্চিন্তা যে টিফিনটা টাইমে যদি না দিতে পারি তাহলে তো হয়ে গেছে। প্রত্যেকটা একটা করে জ্যাকেট, সোয়েটার, উলিকট, এত ঠান্ডা না, তো এই ঠান্ডাতে যদি কোনোটা যদি মিস করে গেছো তাহলেই জানবে তোমার হয়ে গেল। হাত পা পুরো একদম শুন হয়ে যায়। আর দিনে যত দিন যাচ্ছে ততই মনে হচ্ছে ওয়েদারটা আস্তে আস্তে অনেক মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এত ঘন কুয়াশা এত বছরে আমি এখানে পুরীতে আসার পর এই মানে কি বলবো 2-3বারই দেখলাম, এরকম এত বছরে হয়নি। সেই 2020-তে একবার দেখেছিলাম, সেই ডিসেম্বর মাসে, তারপর থেকে কিন্তু দেখতেও পাই না। চলো, আমি এই ঘর গুছিয়ে নিয়ে মানে একটা রুমটা হয়ে গেল। এরপরে হচ্ছে আমি চললাম কিচেনে যখন যাচ্ছি, কিচেনে ফার্স্টেই হচ্ছে আমার আলু সিদ্ধ করতে দেওয়া। আলু সিদ্ধ করতে বলতে হচ্ছে আমি মাইক্রোওভেনেই আলুটাকে সিদ্ধ করে নিই। যে কোনো তরকারির আলু আগে আমি মাইক্রোওভেনে 5 মিনিটের জন্য, আলু যেরকম সাইজের থাকে সেই সাইজের উপরে দিয়ে আমি আগে সিদ্ধ করে নিই। তারপরে আমি কারণ তরকারিটা করতে তাড়াতাড়ি হয়ে যায়। আর ওইদিকে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে আটা রুটি করব। তো রুটি করার জন্য আমার ওইটা পুরো মানে এইটা নিয়েছি সিলিকনের একটা, যাতে ওই মানে পাথরটাকে না বারে বারে মোছা বা তোমার ওই আটা লেগে থাকা ওইগুলোর মধ্যে যেন না পড়তে হয়। আটাটা নিয়েছি তোমার ফ্রিজের থেকে, যা ঠান্ডা না, হাত আমার যেন একদম পেটে বেরিয়ে যাচ্ছে। চলো, আজকে মানে টিফিন বলতে করবো হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, ওকেও দেবো, আমাদেরও টিফিন। তার সাথে থাকবে হচ্ছে রুটি। এই শীতকাল মানে হচ্ছে সে দিনে 2-3বার করে রুটি ভাত খাওয়াটা কমই হয়।
যাই হোক, মানে সে কিছু করার নেই, যদি মানে ভাতটা খেয়ে নিয়েছো না তাহলে হয়ে গেল। আর এই রুটি করতে করতে আমি আবার একবার বাইরের দিকে গেলাম, যে তোমার কে এসেছে দেখতে। তো দেখলাম কি না, এই আমাদের সামনের বাড়ি একজন এসেছে। যাই হোক, ওটার জন্য আমি আবার বেরিয়ে দেখে আবার ঢুকছি। আমার এই রুটি করা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমিও চললাম, আর এই কাজগুলো সেরে নিয়ে আরও অনেক কাজ বাকি রয়েছে এখনও অবধি। ওই ঘরে বিছানাটা, কারণ হচ্ছে ছেলে ঘুমাচ্ছে, ওর রাত্রেবেলা অবধি পরে, তো ওই জন্য সকালবেলাটায় ওকে আমরা ঘুমাতে দিই মোটামুটি 8টা অবধি। আর 8টার সময় জয় যাবে কাজে, আর সেই সময় ওকে আমি ঘুম থেকে তুলে দেবো। সবাই বলে যে ছেলেমেয়েরা ভোরবেলা উঠে পড়লে পড়াটা নাকি ভালো হয়। আমি জানি না গো, আমরা নিজেরাও সেই রাত্রেবেলাতেই পড়েছি দুজনে, আবার ছেলেটাও হচ্ছে রাতে পড়তে হলেই ওর খুব ভালো। ও দিনে পড়াটা একদম ও পছন্দ করে না। আর এই রুটি করতে করতে দুজনে মিলে বক করছে, এদিকে জয় নিজে রেডি হচ্ছে, আর আমি বলছি তুমি এত ঠান্ডার মধ্যে বেরোবে, আগে দেখো ট্রেনের টাইমটা। সত্যি কথা বলতে কি, যদি ট্রেনটা যদি টাইমে না আসে না, খুব অসুবিধা করে। যাই হোক, এরকম করেই তো এখন চলতে হবে। কদিন মনে হয় ঘন কুয়াশাতে ঢাকা পড়বে, আজকের দিনেও কুয়াশাটা ভালোই আছে। চলো, ও বেরিয়ে যাচ্ছে, দেখো দেখা যাচ্ছে ওইটুকু, তারপর কিন্তু ওকে আর দেখতে পাওয়া যাবে না। মানে এতটাই কুয়াশা, এখন প্রায় 8টা 15 বেজে গেছে। 8টা 15তে মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর ওয়েদারে মানে এইটা পরিষ্কার হতে হতে 10টা 10:30 বেজে গেছে। একদম পুরো যখন পরিষ্কার হলো তখন 10:30। যাই হোক, 10:30টার সময় রোদ উঠাতে আমার খুব আনন্দ, কারণ রোদটা যদি না ওঠে না, আমার সবথেকে বেশি বিরক্ত লাগে। আমি ঘরে কোনো কাজে হাত দিয়ে করতেই ভালো লাগে না। এই যে ছেলেকে তুলে দিয়েছি, ও বেরিয়েছে, ছেলে উঠে গেছে। 8টা 15তে উঠে গেল, আর এই ঘরের বিছানাটা তুলে, আর বিছানা তুলছি, আর তার সাথে সাথে মায়ের সাথে ফোনেও কিছুটা কথা গল্প করছি। এই সকালবেলা না, এই বিছানা তোলা আর ঘরের এই টুকটাক কাজের মধ্যে মাদের সাথে কথাটা আমি সেরে নিই। কারণ সারাদিনের ব্যস্ততার মধ্যে না মানুষগুলোর সাথে কথা বলার সময় হয় না। সেই সময়টা হয় হচ্ছে বিকেলের দিকে। আর সারাদিনে ওরা হচ্ছে কী করে কে জানে। যে দুই বাড়ির মায়ের সাথে আমার হচ্ছে এই ঘরের এই ছোট্টখাট্টো কাজগুলোর মধ্যেই সেরে তুলে উঠি। যাই হোক, তোমরা আমার ঘরের কাজ দেখো, আর আমিও চললাম এই কাজগুলো সেরে। ছেলেকে একটু টিউশনি আছে, এখন ক্লাস 10 দেবে, তো এখন পরীক্ষাটার জন্য স্কুল তো অফ চলছে, আর স্কুলের অফ থাকার জন্য কিছু স্যার ম্যামরা সকালের দিকে না টিউশনিটা করে দিয়েছে। একদিকে ভালো হয়েছে, সকালবেলায় টিউশনিটা হওয়াতে আমার একটা কি সুবিধা হয়েছে জানো তো, যে এই রাত্রেবেলাতে যায় হচ্ছে অনেকটা দূরে, সেই মানে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে ছেলেটা যেতে হয়, সেটা এখন আর যেতে হচ্ছে না। সন্ধ্যের মধ্যেই সব কিছু ও সেরে নিচ্ছে। আর তার মধ্যেও চলে এসেছে বৌদি আসার চোটে আমারও কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখতে দেখতে কাজ কমপ্লিট করে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর এই দেখো, স্কুল বাসগুলো দেখছি, আর মানে ছেলেকেই বলছি, দেখ আজকের দিনে তোকে স্কুল যেতে হচ্ছে না, টিউশনি চলতে হচ্ছে। আবার কয়েক মাস পর আবার তোকে স্কুলের জন্য রেডি করতে হবে, সকালবেলাতে আবার তুই স্কুল যাবি। আমি ছোটোর থেকে না ওকে, ছেলেকে জানো তো, একদম মানে নিজে হাতে করে সমস্ত কিছু রেডি করে দিতাম। আর এখন বড় হয়ে যাচ্ছে, তো এখন না নিজেই সকালে উঠে নিজের জামা কাপড় গুছিয়ে রাত্রেবেলাতে মোটামুটি সমস্তটা গুছিয়ে ওঠো, যাতে সকালবেলাতে মানে চোখটা খুলে স্কুলটি যেতে পারে। ও বেশিক্ষণও মানে স্কুলের জন্য অনেকক্ষণ আগে থেকে ওঠেই না। আর এই রাস্তা দিয়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে, চারপাশে এত সুন্দর ফুল গাছ ঘরগুলোতে লাগানো আছে না, দেখতে দারুণ লাগে। একদিন তোমাদেরকে দেখাবো কার ঘরে কত সুন্দর সুন্দর ফুল গাছ করেছে। আর শীতকাল মানেই তো ফুলেরই বাহার, সে যেদিকেই যাও না কেন, চন্দ্রমল্লিকায় বলো, ডালিয়ায় বলো, আর তোমার জাদাই বলো, এইগুলো মানে হচ্ছে ঘরগুলো একদম
সুন্দর করে সাজিয়ে তুলে ধরেছে। চলো, তুমি আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো জানিও। তোমরা প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অনেকদিন বাদ এসছি, তার জন্য সরি। এর পরের থেকে মেনটেন করে চলো। টাটা।